ঈশিতা সেজে রুদ্রকে বোকা বানিয়ে রুদ্র পেট থেকে সব সত্যি বার করলো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রুদ্র প্রেস কনফারেন্স ডাকে, সেখানে রোহিত, ফুলকি আর লাবু যায়। তারপরে রুদ্র সেখানে প্রেস কনফারেন্সে মিডিয়ার সব লোকের সামনে বলতে থাকে যে আমি ক্ষতিপূরণ হিসেবে তা তেমন কিছু করতে পারবো না, তবে তাদেরকে কিছুটা ক্ষতিপূরণ দিয়ে হলেও সান্ত্বনা দিতে পারবো। উড়ালপুল ভাঙার পেছনে আসলে কারা আছে সেটা ইনভেস্টিগেশন হচ্ছে, কিন্তু অনেক মানুষের এর মধ্যে ক্ষতি হয়ে গেছে। তাই যারা আহত হয়েছে তাদেরকে আমি 1 লক্ষ টাকা করে দেব, আর যারা নিহত হয়েছে তাদেরকে আমি 2 লক্ষ টাকা করে দেব। তাই দুদিন পরেই একটা বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে, সেখানে আশা করছি আপনারা আসবেন। এই কথা বললেই ঈশিতা ওরা স্লোগান দিতে থাকে রুদ্রর নামে। আর তখনই ফুলকি মনে মনে ভাবতে থাকে, সর্বনাশ, এরকমটা হলে তো সবাই ওনাকে ভগবানের চোখে দেখবে। তাহলে তো এই উড়ালপির পুল ভাঙার পেছনে কে আছে সেটা তো ধামাচাপা পড়ে যাবে। তাহলে কি সত্যিটা আমরা জানতে পারবো না? তারপরে দেখা যাবে রোহিত, ফুলকি আর লাবু বাসায় যায়। তখন ফুলকি বলতে থাকে, দিদি ভাই তুমি বসো, তুমি কষ্ট পেও না। তারপরে রোহিত বলতে থাকে, আমি না সিরিয়াসলি বুঝতে পারছি না, রুদ্র এতটা অধঃপতন হয়েছে, আমি না কিচ্ছু বুঝতে পারছি না। তারপরে ফুলকি বলতে থাকে, এখন কি হবে? উনি যদি এই সমাবেশে সবাইকে টাকা দেয় তাহলে তো উনি ভগবানের জায়গায় বসে পড়বে, সবাই ওনাকে ভগবানের মতো পুজো করতে থাকবে। তাহলে তো আর এই ইনভেস্টিগেশনটা হবেই না, ধামাচাপা হয়ে যাবে, ধামাচাপা পড়ে যাবে। তাহলে কি হবে? তারপরে লাবু বলতে থাকে, আসলে জানো তো, রুদ্র তো এটা একটা চাল ছিল, আমি তো সেটা বুঝতে পারছি। তখনই রোহিত বলতে থাকে, ঠিক বলেছিস দিদি ভাই, ওর চাল দেখেই জেঠুমণিকে সেখানে ও বলেনি, কারণ জেঠুমণি তো সবার সামনে বলে ফেলতো, রুদ্র কি ইনভেস্টিগেশন হয়েছে সেটা আমাকে দেখাও, কাগজপত্রগুলো দেখাও। সেই জন্য তো রুদ্র জেঠুমণিকে বলেনি। ওর এটা একটা সম্পূর্ণ চাল, আমি বুঝতে পেরেছি। ঠিক তখনই তমাল, ধানু ওরা আসে, এসে বলতে থাকে তমাল, আসলে আমি না বৌদির মুখে সবটা শুনেছি, রুদ্রদা এত কিছু করতে পারে, আসলে সিরিয়াসলি বুঝতে পারছি না কিছু। তখন পারমিতা বলতে থাকে, আচ্ছা তোমরা কি শিওর যে রুদ্রদা এই সব কিছুর পিছনে জড়িত রয়েছে? তারপরে লাবু বলতে থাকে, শোন পারু, আমি না এই পর্যন্ত রুদ্রকে যেরকম ভাবে দেখেছি না, এখন না ওকে বিশ্বাস করতে আমার কষ্ট হয়, আমার সত্যি বিশ্বাস করতে কষ্ট হয়। তারপরে দেখা যাবে তমাল বলতে থাকে, সত্যিই তো, এরকম যদি সমাবেশে সবাইকে টাকাটা দেয় তাহলে তো আর এটা আর কোনো ইনভেস্টিগেশনে হবে না, পুরো ধামাচাপা হয়ে যাবে এই ব্যাপারটা। তখন থানু বলতে থাকে, তাহলে তো একের পর এক উড়ালপুল ভেঙে পড়তে থাকবে, আর এরকম মানুষের ক্ষয়ক্ষতি হতে থাকবে, এগুলো কি করে আটকাবো আমরা? ঠিক তখনই পারমিতা বলে, এই সব কিছুর পেছনে রুদ্রদাকে দোষারোপ করো না, ও তো নাও থাকতে পারে। এই সব কিছুর পেছনে যে দেবদাস মাইতির লুকানোর পিছনে যে রুদ্রদার হাত আছে তোমরা জানো? ঠিক তখনই অংশু সেখানে চলে আসে, আর অংশুকে দেখে পারমিতা বলতে থাকে, অংশু চলে এসেছো, বসো বসো। তারপরে অংশু বসে বলতে থাকে, আসলে যতটুকু যা বুঝতে পেরেছি, এই সব কিছুর পিছনে যে দেবদাস মাইতি রয়েছে সে কিন্তু এখনো সেই নবাবগঞ্জেই রয়েছে, এখান থেকে পালাতে পারেনি, কিন্তু তাকে এখনো আমরা ধরাছোঁয়ার বাহিরে। আর এই কেসটাতে উপর মহল থেকে চাপ আসছে যেন কোনো রকম কোনো ইনভেস্টিগেশন না হয়। তখনই আড়াল থেকে ঈশিতা সব কথাগুলো শুনতে থাকে। তারপরে অংশ বলতে থাকে, আমি এটা শিওর যে ওই রুদ্ররূপ বাবুই ওই দেবদাস মাইতিকে কোথাও লুকিয়ে রেখেছে, না হলে ওই দেবদাস মাইতি এতদিন লুকিয়ে থাকতে পারতো না। আমি সব জায়গায় খোঁজ করেছি, নিজের পার্সোনাল সোর্স লাগিয়ে সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও এখনো খুঁজে পাইনি। তখন পারমিতা বলতে থাকে, দেখো, দু চারটা ডেরা তো আমরাও দেখেছি, আমরাও তো সেখানে কিছু পাইনি। তখন অংশুমান বলতে থাকে, আসলে রুদ্ররূপ বাবুর কতগুলো ডেরা আছে সেগুলো তো আর আমরা সবগুলো চিনি না, তাহলে কি করে বের করবো? ওইদিকে ঈশিতা আড়াল থেকে সব কথা শুনতে থাকে। তারপরেই অংশুমান বলতে থাকে, আসলে যতটুকু যা বুঝতে পারছি, রুদ্ররূপ বাবুর পেট থেকেই দেবদাস মাইতির কোথায় আছে সেই খবরটা বের করতে হবে। তখন ফুলকি বলে, কি করে দাদা ভাই, এটা কি করে সম্ভব, কে বের করবে? তারপরে রোহিত বলতে থাকে, তাই তো, রুদ্র তো এখন আমাকেও তেমন একটা বিশ্বাস করে না যে আমাকে বলবে, এমন কে কে হতে পারে? তখন অংশু বলতে থাকে, দেখো, তার কাছের কেউ যে যাকে সে বিশ্বাস করে, তাহলে সেই হয়তোবা বের করে দিতে পারে। ঠিক তখনই ফুলকি আড়ালে একটা ছায়া দেখতে পায়। তখন ফুলকি মনে মনে বলতে থাকে, কেউ মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে, দেখি তো কে, কাউকে কিছু বলা যাবে না। এ বলে ফুলকি বের হয়ে দেখে ঈশিতা দাঁড়িয়ে আছে, আর ফুলকিকে দেখে ঈশিতা ফোনে কথা বলার একটা ভান করতে থাকে। তখন ফুলকি ঈশিতার সামনে গেলে ঈশিতা বলতে থাকে, কি ব্যাপার ফুলকি দাস, তুমি যে আমার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছো,
তখন ফুলকি বলতে থাকে, না না, আমি এটা দেখার চেষ্টা করছি যে তুমি আড়ালে থেকে আমাদের কথা শোনার চেষ্টা করছো, তাই না? পুরো ব্যাপারটা তুমি শুনছো। তখন ঈশিতা বলতে থাকে, শোনো, আড়াল থেকে না কথা শোনার আমার কোনো ইচ্ছে নেই। আর তুমি আমার ইমেজটাকে না এরকম করে দিয়েছো যে জেঠুমনি আমার পজিশন থেকে সরিয়ে দিয়েছে আমাকে। আর রুদ্রদাকেও সরানোর জন্য উঠে পড়ে লেগেছো, তাই না? আমাকে না জেঠুমনিকে এই ব্যাপারগুলো জানাতে হবে। তোমার অনেক বার বেড়েছে, আমি কিন্তু আর সহ্য করব না। বুঝতে পেরেছো? শোনো, পাষাণও না চাল পাল্টে যায়, মনে রেখো। এই বলে ঈশিতা ওখান থেকে চলে যায়। তখন ফুলকি মনে মনে বলতে থাকে, এই তো ফুলকি তা সে বুদ্ধি খুলছে তো। চিংড়ি দিদি, চিংড়িকে দিদিকে দিয়েই ওই জামাইবাবুর পেট থেকে কথা বের করতে হবে যে দেবদাস মাইতি কোথায় আছে। যাক, এতক্ষণে বুদ্ধি পেয়েছি। এই বলে ফুলকি ভিতরে চলে যায়। তারপরে দেখা যাবে সবার সাথে কথা বলতে থাকে। আর ফুলকি বলতে থাকে, এবার তমাল দাদাকে মাঠে নামতে হবে। অন্যদিকে দেখা যাবে ঈশিতা কাজ করছিল। ঠিক তখনই তমাল চুপি চুপি গিয়ে বসে। বসার পর ঈশিতা বলতে থাকে, কি? তখন তমাল বলতে থাকে, আচ্ছা তোমার কি কোনো কাজ আছে এখন? তখন ঈশিতা বলে, হ্যাঁ, কাজ তো আছেই। আমি কতবার বললাম আমাকে একটা আলাদা রুম দাও। দিলে তো নাই, আমি যে রুমটা চেয়েছিলাম সেই রুমটা আরো ফুলকির জন্য দিয়ে দিলে। এখন এখন আমি কি করবো বলো তো? এখন তো এখানে কাজ করতে হবে আমাকে। আর তুমি তো ডিস্টার্বই করবে, তাই না? কারণ রুদ্রদার কত কাজ রয়েছে আমার। রুদ্রদার সমাবেশ, সেখানে স্ক্রিপ্ট লিখতে হবে। কালকে সকাল সকাল রুদ্রদার বাড়িতে যেতে হবে। ওইদিকে ফুলকি আর ধানু আড়াল থেকে সব কথা শুনতে থাকে। আর তমালকে বলে যে ফোনের কাভারটা ছবি তুলতে, কিন্তু তমাল ভয় পেয়ে নিজের ফোনটাই ফেলে দেয়। তখন ঈশিতা বলে, কি করছো তুমি বলো তো? কি করছো? তারপরে ধানুকে ফুলকি বলতে থাকে, ধানু দিদি, তোমাকে ব্যাপারটা সামলাতে হবে। তারপরে ধানু ভিতরে এসে বলতে থাকে, আসলে ঈশিতা দিদি, তোমাকে তো ছোটদা ভাই নিশ্চয়ই বলেনি। আমি না তোমার ফোনের কাভারটার মতো একটা ফোনের কাভার আনবো। সেজন্য তোমার ফোনের কাভারটা ছবি তুলে দিতে বলেছিলাম। তাই ছোটদা ভাই নিশ্চয়ই পারেনি। তখন ঈশিতা বলে, ও আচ্ছা, আমার কাভারটা খুব সুন্দর না? ছবি তোলো, ছবি তোলো। তারপরেই ধানু ছবিটা তুলে নেয়। তারপরে ঈশিতা বলে, আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। এবারে তমালকে নিয়ে বেরিয়ে চলে যায়। তারপরেই দেখা যাবে ছবিটা দেখাতে থাকে রোহিতকে। তখন রোহিত বলে, আচ্ছা, বুঝতে পেরেছি, কভার দেখেছি, এবার কি বুদ্ধি তোমার মাথায় শুনি। তখন ফুলকি বলতে থাকে, এই চিংড়ি দিদির কভারের মধ্যে আরেকটা কভার লাগবে। তারপর অন্য একটা ফোনের সাথে ওর ফোনটা চেঞ্জ করে দিতে হবে। তারপর ওর ফোন থেকে ফোন করে জামাইবাবুর মুখ থেকে, পেট থেকে কথা বের করতে হবে। তখন রোহিত বলে, তোমার কাছে এতটা ইজি মনে হচ্ছে? তাই ঈশিতা সেজে কে কথা বলবে? রুদ্র তো অবশ্যই ধরে ফেলবে, তাই না? তখন অংশু বলতে থাকে, এমন ভাবে কথা বলতে হবে যে আহ, দেবদাস মাইতি কোথায় আছে, যে তাকে আবার পুলিশ ধরে ফেলবে না তো, এরকম ভাবে কথাটা বের করতে হবে। তারপরে রোহিত বলতে থাকে, অংশুদা, তোমার বোনের সাথে না আর তুমি তাল পিটিও না। তাহলে দেখা যাবে যে কি হবে কে জানে। তারপর ফুলকি বলতে থাকে, বাইরে স্যার, কালকে দিদি ভাইয়াদের বাসা যাবে না? তখন দিদি ভাই কিছু একটা করে ওর ফোনটা পাল্টে দিয়ে নিয়ে আসবে। তারপরে জামাইবাবু আড়াল হলে ফোনটা করতে হবে। তখন সবাই বলে, তাহলে ঈশিতা সে যে ফোনটা করবে কে? তারপর রোহিত বলতে থাকে, ফুলকি দাস। ফুলকি দাসই আমাদের মধ্যে নাটকটা ভালো করে। তাই ফুলকি দাসকে রাতভর আমি ট্রেনিং দেব। দেখি ফুলকি দাসকে ঈশিতা রায়চৌধুরী বানানোর দায়িত্ব আমার। যা শুনে সবাই চমকে যায়। আর ফুলকি বলতে থাকে, সর্বনাশ, আমাকে? তারপরে রোহিত, তমাল, ধানু সবাই মিলে ফুলকিকে ঈশিতার মতো করে কথা শিখাতে থাকে, ইংলিশ শিখাতে থাকে। তারপরে রোহিত বলতে থাকে, শোনো ফুলকি, তোমাকে না শিখতেই হবে। ন্যূনতম পড়ালেখা তো করেছো, তাহলে কেন পারছো না? তারপরে ফুলকি কথা বলে দেখালে রোহিত বলতে থাকে, এবার ভালো করে সবটা ক্লিয়ার করতে হবে, বুঝতে পেরেছো? তারপরে দেখা যাবে পরের দিন সকাল সকাল লাবু ঈশিতার ফোনটা পাল্টে নিয়ে বাড়ি চলে আসে। আসার পরে ফুলকিকে দিয়ে ফোন করায় রুদ্রকে। তখনই রুদ্র ওই দেবদাস মাইতি কোথায় আছে মুখ থেকে ফুসকে বলে দেয়। তারপর ফুলকি বলতে থাকে, এবার সমাবেশের আগেই সে দেবদাস মাইতিকে নিয়ে এসে তারপরে রুদ্রদার মুখোশটা খুলে দিতে হবে। তো বন্ধুরা, এবার কি তাহলে ফুলকিরা পারবে রুদ্র মুখোশ খুলে দিতে সবার সামনে? অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।